ধরুন আপনি একটি গ্রামে যাচ্ছেন, সেখানে মানুষজন থাকার কথা, কিন্তু সেখানে গিয়ে দেখলেন সবকিছু ঠিকঠাক। চুলায় রান্না চলছে, দরজা খোলা, কিন্তু একজন মানুষও নেই। না কোনো চিৎকার, না রক্ত, না কোনো ধ্বংসের চিহ্ন। এমনই এক গ্রাম সত্যি সত্যি হারিয়ে গিয়েছে পৃথিবীর বুক থেকে, আর আজ পর্যন্ত তার কোনো ব্যাখ্যা মেলেনি। আপনি কি তৈরি জানার জন্য আঞ্জিকুনি লেকের সেই অদ্ভুত রহস্য? ১৯৩০ সালের নভেম্বর মাস। উত্তর কানাডার ভয়াবহ ঠান্ডা তখন জমিয়ে রেখেছে চারদিক। বরফের মোড়া সেই বুনো পরিবেশের মধ্যে একজন অভিজ্ঞ শিকারী, জো ল্যাবেন, তার প্রতিদিনকার মতোই বেরিয়েছিল শিকার করতে। অনেকদিন ধরে সে জানত আঞ্জিকুনি লেকের পাশে একটা ছোট্ট ইউনিটি গ্রাম আছে। প্রায় ৩০ জন মানুষের বসবাস। সে সেখানে অনেকবার গিয়েছিল, আতিথেয়তা পেয়েছে, কিন্তু সেদিন কিছু যেন ঠিকঠাক ছিল না। যখন সে গ্রামের কাছাকাছি পৌঁছায়, তখনই তার মনে হয় কিছু অদ্ভুত। সাধারণ গ্রামের আশেপাশে শিশুদের কোলাহল, রান্নার ধোঁয়া কিংবা মানুষের চলাচল দেখা যায়, কিন্তু আজব সবকিছু নিস্তব্ধ। বাতাসেও যেন একটা অদ্ভুত গন্ধ মিশে আছে। এগিয়ে যেতেই সে দেখতে পেল গ্রামের ঘরগুলো ঠিক আগের মতোই আছে। ঘরের দরজাগুলো খোলা, ভিতরে চুলায় রান্না করা খাবার তখনও উষ্ণ, তাজা কাপড় শুকাতে দেওয়া, বন্দুক, তীর সহ সব প্রয়োজনীয় জিনিস জায়গা মতো রাখা। কিন্তু কোথাও একটা প্রাণের চিহ্ন পর্যন্ত নেই। জো প্রথমে ভাবল হয়তো সবাই হঠাৎ করে কোথাও গিয়েছে, কোনো বিপদের আশঙ্কায়। কিন্তু চারদিকে ঘুরেও সে কাউকে খুঁজে পেল না। এমনকি আশেপাশে কোনো পায়ের ছাপও মেলে না। বরফের উপর সবচেয়ে ভীতিকর বিষয় ছিল গ্রামের পাশের ছোট কবরস্থানের কয়টি কবর খোঁড়া এবং মৃতদেহগুলো গায়েব। সেই জায়গাটাকে কেউ স্পর্শ করেছে, তা নিশ্চিত, কিন্তু কেন? কবরের ভিতর থেকে দেহ তুলে নেওয়ার পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে? জো ল্যাবেন সাথে সাথে কর্তৃপক্ষকে খবর দেয়। কয়েকদিনের মধ্যে কানাডিয়ান পুলিশ, সেনা এবং কিছু বিশেষজ্ঞ দল এসে তদন্ত শুরু করে। তারা চারদিক খুঁজে দেখে, কিন্তু কোনো সংগ্রামের চিহ্ন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা হিংস্র প্রাণীর আক্রমণের প্রমাণ মেলে না। বরং ঘটনাটি এতটাই নিখুঁত আর নিঃশব্দে ঘটেছিল, যেন মনে হয় কেউ যেন সময়ের গভীরে ঢুকে পুরো গ্রামটিকে মুছে দিয়েছে। তদন্তে আরও জানা যায়, কয়েকজন কাছাকাছি অঞ্চলের ফায়ার ট্যাপার এবং নিকটবর্তী গ্রামবাসী জানিয়েছিলেন তারা সেই সময় রাতে আকাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছিল, জলজলে নীল আর সবুজ রঙের। কেউ বলেছে তারা শুনেছিল এক ধরনের হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ, যা মানুষের কানে স্বাভাবিকভাবে ধরা পড়ে না। অনেকেই বলে এই ঘটনা মানুষের কাজ নয়, এটি ছিল এলিয়েনদের কিছু এক্সপেরিমেন্ট অথবা টাইম রিফ্লেক্টের মধ্য দিয়ে অন্য কোনো ডাইমেনশনে হারিয়ে যাওয়ার এক গ্রুপের মানুষের ট্র্যাজেড। তবে আজ অব্দি আঞ্জিকুনি গ্রামের ঘটনার কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। রহস্যটা রহস্যই থেকে গিয়েছে। পুলিশ আসে, অনুসন্ধান করে, তারা দেখে কবরস্থান খোঁড়া, দেহ নেই। কোনো হিংস্রতা, হামলা চিহ্ন নেই, কোনো দাঙ্গা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। তদন্তে উঠে আসে কিছু অদ্ভুত কথা। কারো মতে এলিয়েন এসেছিল, আবার কেউ বলে তারা অন্য ডাইমেনশনে সরে গেছে, অথবা হয়তো এমন কিছু আবিষ্কার করেছিল যেটা মানবজাতির জানার কথা না। আর সবচেয়ে ভয়ঙ্কর গুজব, রাতে নাকি লেকের ধারে এখনো দেখা যায় ছায়া, শোনা কান্নার শব্দ, অথচ সেখানে কেউ নেই। আঞ্জিকুনি লেক আজও আছে, আর তার আশেপাশে বাস করে ভয় আর রহস্য। তবে প্রশ্ন রয়ে যায়, একটি গোটা গ্রাম কিভাবে, কোথায় এবং কেন অদৃশ্য হয়ে গেল? আপনার কি মত? এটা কি এলিয়েনদের কাজ, না কোনো গোপন বিজ্ঞান চর্চার ফল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অজানা সব রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুঁজি লুকিয়ে থাকা সত্য।